গণবাংলা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূগোল ও পরিবেশ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষক পরিচিতি মোহাম্মদ মহসিন মিয়া, সিনিয়র শিক্ষক, গণবাংলা উচ্চ বিদ্যালয় পাঠ পরিচিতি, শ্রেণী নবম, বিষয় ভূগোল পরিবেশ, অধ্যায় চতুর্থ। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? অবশ্যই শিলার চিত্র দেখতে পাচ্ছ। তাহলে আজকের পাঠ শিলা ও খনিজ। শিলার প্রকারভেদ। শিলা 3 প্রকার, যথা 1 নম্বর হলো আগ্নেয় শিলা, 2 নম্বর পাললিক শিলা, 3 নম্বর রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা। আগ্নেয়গিরি হতে উৎপন্ন হয় আগ্নেয় শিলা। আগ্নেয় শিলার উদাহরণ বেসল্ট। 2 প্রকার বহির্য আগ্নেয় শিলা। ভূগর্ভের উত্তপ্ত তরল ম্যাগমা বেরিয়ে এসে শীতল হয়ে জমাট বেঁধে বহির্য আগ্নেয় শিলার সৃষ্টি হয়। অন্তর্জ আগ্নেয় শিলা। উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে না এসে ভূগর্ভে জমাট বাঁধলে অন্তর্জ আগ্নেয় শিলার সৃষ্টি হয়। আগ্নেয় শিলার পাললিক শিলা। পলিসঞ্চিত হয়ে এ শিলার সৃষ্টি হয়। পাললিক শিলা সম্পর্কিত চিত্র তোমাদের পর্দায় দেখানো হলো। পাললিক শিলা জৈবিক, যৌগিক বা রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত হতে পারে। পাললিক শিলার বৈশিষ্ট্য: স্তরীভূত, নরম ও হালকা, সহজে ক্ষয়প্রাপ্ত হয়। এর মধ্যে জীবাশ্ম দেখা যায়। এ শিলা ছিদ্র দেখা যায়। রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা স্লেট পাথর, মার্বেল পাথর, ডায়মন্ড। মূল্যায়ন: শিলা কাকে বলে? প্রাথমিক শিলা কোনটি? পলিসঞ্চিত হয়ে গঠিত হয় কোন শিলা? 3টি পাললিক শিলার নাম বলো। আগ্নেয় পাললিক শিলা কোন শক্তি দ্বারা রূপান্তরিত হয়? বাড়ির কাজ। প্রত্যেক প্রকার শিলা হতে 2টি করে নাম ও তার কাজ লিখো। ধন্যবাদ জানিয়ে অনলাইন ক্লাস শেষ করছি।